আচ্ছা দুলা ভাই, আন্ডারটেকারের পড়ালেখার এই অবস্থাকে ভয়াবহ খারাপ। কি আবল তাবল কথা কোষ, এবার না ওই সব পরীক্ষাতে 100-র মধ্যে 100 নাম্বার পাসে। বাংলাতে 100, অঙ্কতে 100, ইংলিশেতে 100, আরো যত সাবজেক্ট সবগুলোতে 100-র মধ্যে 100 পাসে। কি করলেন আপনি? ওই 100-র মধ্যে 100 পাসে, অথচ আর বইয়ের থেকে আমি পড়া ধরলাম ওই তো 10টার মধ্যে 5টাই কভার পারলো না, তাহলে 100-র মধ্যে 100 পাই কেমনে? সেটা আমি কেমনে কমু? আমি তো আর ওর পড়ালেখার খোঁজ খবর রাখার সময় পাই না। ওই স্কুলে পরীক্ষা দিছে, সেই পরীক্ষার মার্কশিট আমাকে দেখালো, সবগুলোতে 100-র মধ্যে 100 পাসে। আপনার কথাবার্তা শুনে তো আমার মাথা ঘোরা শুরু হয়ে গেল। 100-র মধ্যে 100 পাসে প্রত্যেকটা সাবজেক্টে, অথচ ওই ঠিক মতো কিছুই পারিচ্ছে না। এটা কেমনে সম্ভব? ওই কোন স্কুলত পড়ে? ওই পরে হুলকুম মডার্ন কিন্ডার গার্ডেন স্কুলত। আর ওই স্কুল তো লামসাম স্কুল লয়, অত্তর এলাকার মধ্যে সেরা স্কুল ওটা। তাই নাকি? সেরা স্কুলের সেরা ছাত্রের এই অবস্থা? তাহলে তো বিষয়টা তদন্ত করে দেখা লাগে। তুই আবার কি তদন্ত করবে চাচ্ছু? না না, হুলকুম মডার্ন কিন্ডার গার্ডেন স্কুলের প্রিন্সিপালের সাথে আমার দেখা করা লাগবে। আরে কেলটু ভাই, গরিবের দরবারে হাতির পাড়া, আমরা তো ধন্য হয়ে গেলাম আমাদের স্কুলে তো আপনি যাচ্ছেন, তা কি মনে করে ভাই? ভূমিকা না করে তাহলে সরাসরি কই, আমার ভাগ্নে আন্ডারটেকার ক্লাস 3 থেকে 4-এ উঠলো আপনাদের এই স্কুলত। ওই দেখি প্রত্যেকটা সাবজেক্টে 100-র মধ্যে 100 নাম্বার পাসে। হ আমি চিনি তো, মুই তো ফার্স্ট আছে। কিছু যদি মনে না করেন, ওর পরীক্ষার খাতাগুলো কেন আমাকে দেখান যাবি? বুঝলাম না, ওই তো নাম্বার ভালোই পাসে, প্রত্যেকটা সাবজেক্টে ফুল নাম্বার। আর খাতা দেখে কি লাভ? যারা না হয় কম নাম্বার পাসে তাদের বাপ মা এসে খাতা দেখতে চায়। লাভ লসের হিসেব পরে, আপনি আগে কোন খাতা দেখান যাবি কি না। ইয়ে মানে কেলটু ভাই, কি কমো, খাতাগুলো তো আর নাই, আমরা কেজি দরে বিক্রি করে দিছি। রেজাল্ট হওয়ার এখনো 15 দিনও হয়নি, তাতে আপনারা খাতাগুলো বিক্রি করে দিলেন? এতই অভাব আপনাদের? না মানে আমি তো প্রিন্সিপাল, যারা মালিক কর্তৃপক্ষ এগুলো বিষয় তারা ভালো খবর পাবি, ওগুলো আমি দেখি না আসলে। শোনেন, আপনারা যে প্রশ্নে ওকে পরীক্ষা লিখেছেন, সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নই আমি আন্ডারটেকারক ধরছিলাম। ওই অর্ধেক প্রশ্নেরই উত্তর ঠিকঠাক মতো দিবার পারেনি। যেগুলো উত্তর দিছে সেগুলোও আমার পছন্দ হয়নি। তাহলে এই চ্যাংরা 100-র মধ্যে 100 নাম্বার কিভাবে পেলো সেটা আপনি আমাকে না বুঝুন তো। বাঘে শুলে 18 ঘা, পুলিশ শুলে 36 ঘা, আর কেলটু মাস্তান শুলে 72 ঘা। কেলটু মাস্তানের কাছে কোনো কিছু গোপন করে লাভ নেই, সরাসরি কয়ে দেই। ভাই শোনেন, আসলে ঘটনা হচ্ছে আমরা না ছাত্রদেরও বেশি বেশি নাম্বার দিই, যাতে গার্জেনেরা মনে করে আমাদের স্কুলত সেই পড়ালেখা হয়। তাছাড়া নাম্বার যদি না কম পায়, গার্জেনেরা সেই মাইন্ড করে। দেখা যায় আমাদের স্কুলের থেকে আরেক স্কুলত নিয়ে যায় ভর্তি করে দেয়, তাতে আমাদের ব্যবসার লস হয়। এই জন্যে আমরা নাম্বার দিতে কোনো সময় কার্পণ্য করি না, সব সময় বেশি নাম্বার দিই। বাহ, কি সুন্দর সিস্টেম! আপনাদের ব্যবসা টিকে রাখার জন্য ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এইভাবে আপনারা নষ্ট করে দিচ্ছেন। যে ছাত্র 100-র মধ্যে 40-45 পাওয়ার যোগ্য, তাক আপনারা দিয়ে থোসের 100-র মধ্যে 100 নাম্বার। অর্থ আত্মবিশ্বাস আপনারা এমন লেভেলে নিয়ে যাচ্ছেন, উনি যদি ভবিষ্যতে কোনোদিন 100-র মধ্যে 95ও পায়, তাও তো ওইটা মেনে লিবার পারবিল নয়। এমনকি গার্জেনেরাও মেনে লিবার পারবার নয়, অথচ আর যোগ্যতাই নাই অত নাম্বার পাওয়ার। এতে কি আপনারা ওই ছাত্রের উপকার করিচ্ছেন নাকি ক্ষতি করিচ্ছেন? না মানে কেলটু ভাই, কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা তো এইভাবেই চলিচ্ছে। প্রিন্সিপাল সাহেব শোনেন, পৃথিবীর উন্নত অনেক দেশেই কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু তার মানে এই শিক্ষাটা ব্যবসায় পরিণত করা ঠিক নয়। ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এইভাবে ধ্বংস করা একেবারেই উচিত নয়। ভালো ছাত্র তৈরি করার পরিবর্তে আপনারা এক একটা আমড়া কাঠের ঢেকি বানাচ্ছেন। এরা যখন বড় কোনো জায়গায় প্রতিযোগিতা করবে যাবি, আগেই ছিটকে পড়ে যাবি। এরা বুঝবেরই পাবি না কি জন্য ছিটকে পড়ে গেল, কারণ এরা তো এগারো সেরা ছাত্র মনে করে, অথচ এরা আমড়া কাঠের ঢেকি, একের ভেতরে কিছুই নাই। প্রিন্সিপাল সাহেব, সব কিছু নিয়ে আসলে ব্যবসা করা উচিত নয়। শিক্ষা তার মধ্যে অন্যতম একটা জিনিস। শিক্ষা হচ্ছে মানুষ গড়ার একটা মাধ্যম, অন্যতম মাধ্যম। সেটাকে যদি আপনারা ব্যবসার পণ্য হিসেবে বিবেচনা করেন, তাহলে এই দেশের ভবিষ্যৎ কি? দয়া করে যে ছাত্র বা ছাত্রী যত নাম্বার পাওয়ার যোগ্য, তার তত নাম্বারই দেন। এই মিথ্যা মিথ্যা নাম্বার বাইরে দিয়ে কোনো লাভ আছে কন? এত খালি লস আর লস। ঠিক আছে কেলটু ভাই, আমি তাহলে কর্তৃপক্ষের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আপনি যা করছেন সব একবারে দিবালোকের মতোই সত্য।